মৌমাছি মধু বানায়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন, একদিন মৌমাছিকে নবী ডাকলেন। আল্লাহর নবী এমন কোন প্রাণী নাই যে প্রাণীর ভাষা নবী না জানতেন। পৃথিবীর এমন কোন ভাষা নাই যে ভাষা আমার রাসূল না বলতে পারতেন। আল্লাহু আকবার। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর প্রমাণ কি বলে দিয়ে যায়? আজ সহিহ বুখারীতে কিতাবুর রুইয়াতে নবীজি একটা হাদিস বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। উম্মত রে, স্বপ্ন যদি তোমরা আমারে দেখো তাহলে বাস্তব আমাকে স্বপ্ন দেখেছ। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। আমি নবী নিজে এসেছি, ছবি আসি নাই। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর এত ভাষা নবী কি করে জানে? কেমনে প্রমাণ দিবেন আপনি শোনেন। বাংলাদেশের আশিক রসুলের সঙ্গে নবী কথা বললেন স্বপ্নে। এটা আরবি ভাষায় বলেন নাই, বাংলা ভাষায় বলেছে। হিন্দি ভাষার আশিকের সাথে নবী হিন্দি ভাষায় বলেছে, আরবি ভাষায় বলে নাই। উর্দু ভাষার আশিকের সাথে নবী উর্দু ভাষায় কথা বলেছে, আল্লাহ নবী আরবিতে বলে নাই। ফার্সি ভাষার আশিকের সাথে হযরতে শেখ সাদি রাহিমাহুল্লাহ ফার্সিতে তিনি কবিতা লেখলেন, তলাল ফার্সিতে কবিতা লেখলেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। কবিতা লেখার পরে বন্ধু নবী স্বপ্নে এসে বললেন, সাদি তুমি কি লেখো? সাদির ফার্সি ভাষায় নবী কথা বলা শুরু করলেন। সাদি তুমি কি লেখো? বলে না লাগ কি লাগবে, আপনি নবীর শানে নাতিয়া লেখি, প্রশংসা লেখি, কবিতা লেখি। নবী বললেন, সাদি কি লেখো পড়ো। বালাগাল উলাবি কামালিহির 3 লাইন বলার পরে নবী বললেন, সাদি চতুর্থ লাইন কি? সাদি বলল, ইয়া রাসূলুল্লাহি, চতুর্থ লাইন শেখ সাদি মিলাইতে পারে না। আল্লাহর নবী বললেন, সাদি চতুর্থ লাইনে তুমি লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, পর দুরুদ নবীর শানে, পর দুরুদ নবীর শানে, পর দুরুদ নবীর শানে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর দরুদ পর দিলে দিলে তোমরা, নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরুদ গর্ভেতে রাসূল দিওয়ানা, টের পাইল না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা, নবীর দুরুদ হৃদয় খুলে, নবীর দরদ। প্রিয় রাজনগরবাসী মনোযোগ দিবেন। প্রিয় নবীজির দুরুদ পড়া, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার নবী সাদির সাথে স্বপ্নে কথা বললেন। সাদির ফার্সি ভাষায় কথা বললেন। পশতু ভাষার আশিকের সাথে নবী পশতু ভাষায় কথা বললেন। মিরাঠি ভাষার আশিকের সাথে নবী মিরাঠি ভাষায় কথা বললেন। আসামি ভাষার আশিকের সাথে আসামি ভাষায় কথা বললেন। বিহারি ভাষার আশিকের সাথে নবী বিহারি ভাষায় কথা বললেন। রোহিঙ্গা আশিকের সাথে নবী রোহিঙ্গা ভাষায় কথা বললেন। জোরে বলেন, জোরে বলেন।
ফ্রান্স ভাষা, ইউরোপের বহু ভাষা, রুশিয়ান ভাষা থেকে শুরু করে, ইংরেজি ভাষা থেকে শুরু করে, আরবি থেকে শুরু করে পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেক ভাষার আশিকের সাথে নবী স্বপ্নে ওই ভাষা দিয়ে কথা বলে। তার মানে এমন কোনো ভাষা নাই যেই ভাষাটা আমার নবীর এলেমের মধ্যে না আছে। কথা বলেন ঠিক কিনা? এটা নবীর মহান মুজিজা, কিয়ামত পর্যন্ত এই মুজিজা চলবে। আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, আর হযরত মূসা, ঈসা, জাকারিয়া, হারুন, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবীরা পৃথিবীতে ছিলেন, দাউদ এবং সুলাইমান আলাইহিমুস সালাম, এমন কোন নবী নাই সব নবীদের মুজিজা খতম, কোনদিন আর তাদের মুজিজা চলবে না। কিন্তু আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। নবী নাই শরীয়তে, কিন্তু মুজিজা আছে এখনো, কিয়ামত পর্যন্ত মুজিজা চলতে থাকবে। তার বাস্তব প্রমাণ শুনে যান। আল্লাহর নবী মৌমাছিরে ডাক দে বলেন, মৌমাছিরে, গুন গুন করে মৌমাছি নবীজির সামনে দাঁড়ায় গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি জন্য গো আমাদেরকে ডেকেছেন? আল্লাহর নবী ডাক দে বলেন, মৌমাছিরে, বিভিন্ন ফুল থেকে তোমরা মধু জোগাড় করে নাও। ও মৌমাছির দলেরা, বিভিন্ন ফুল থেকে বিভিন্ন কোয়ালিটির মধু তোমরা এনে এনে এক জায়গা তোমরা জমা করে নাও। রে মৌমাছির দল, আমি নবী বলতেছি, বিভিন্ন ফুল থেকে তোমরা মধুগুলি জোগাড় করে সুগার জমা করে এক জায়গায় নিয়ে এসে তোমরা চাকের মধ্যে জমা করে কিভাবে তোমরা মধু বানাও বলো। মৌমাছি ডাক দিল, হুজুর, আমরা বিভিন্ন জায়গা থেকে মধুগুলি সুগার মিষ্টি সংগ্রহ করে এনে আমরা মৌমাছির চাকের মধ্যে রেখে দেই, শুধু রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ওইগুলি রাখার পরে আপনি নবীর শানে দুরূদ পড়তে থাকি, পড়তে থাকি, পড়তে থাকি। আপনি রাসূলের শানে দুরূদ পড়তে 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 ইয়া রাসূলুল্লাহ বিভিন্ন জায়গার বিভিন্ন ফুল থেকে ওই মধুগুলি যেগুলি নিয়ে আসি, যেই ফুলের ভিতর থেকে মিষ্টি থাকে ওইগুলি সংগ্রহ করে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন ফুলের মিষ্টিগুলি এক জায়গায় জমা করার পরে আপনি নবীর শানে দুরূদ পড়তে 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 নবীজি, নবী গো, নবী গো, মধু মধু হয়ে যায়, মধু মিষ্টি হয়ে যায়, জান্নাতের খাবার হয়ে যায়। যেই কারণে আল্লাহ বলেন, আশফাউল লিন্নাস, এই মধু, এই মধু মানুষের জন্য সেবা। কারণ এটা তৈরি করার সময় মৌমাছির দলেরা আমার নবীর দুরূদ পড়েছিল, দুরূদ পড়েছিল। এই জন্য রাজনগরবাসী আমাদের ঘরে ঘরে নবীর দুরূদ চালু করতে হবে। ওরা যতই মিলাদের বিরোধিতা করুক, আমরা প্রত্যেকটা সুন্নি মুসলমান বাড়িতে বাড়িতে ঘরে ঘরে নবীর দুরূদ মিলাদ, দুরূদ ও সালাম চালু রেখে দিব। কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, হাবিব আল্লাহর। আল্লাহর জিকিরের পরে নবীর দুরূদ চলবে, আল্লাহর শানের পরে নবীর শান চলবে, আল্লাহর ইত্তেবার পরে নবীর ইত্তেবা চলবে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ চলবে। অতএব আমরা প্রত্যেকেই ঘরে ঘরে নবীর দুরূদ সালাম চালু রাখবো। কথা বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। দুরূদ চলবে কি চলবে না? তার বেদাতের ফতোয়া নিয়ে গাট্টি বুকসা বাইন্দে কম্বলের ভিতরে বেসাইয়া খেতা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকুক, ছাতা দেখার টাইম আমাদের না। চলবে আর একটু চলুক, সারা রাত্র চলবে ফজর পর্যন্ত। ফজর 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 বলেন ইনশাআল্লাহ।
থাকা লাগবে না, নেকি হয়ে গেছে, বাড়ি চলে যান। তবরক লাগতো না, জানগে। শোনেন, এই যে ফজর পর্যন্ত নেকিটা পাইলেন, মুসা, ঈসা, আদম, শীষ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুসসালাম, তাদের উম্মত হইলে আর নসিবে হইতো না। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এই মর্যাদা আপনাকে দান করছে। শুধু এই নবীর উম্মত হওয়ার জন্য 70 গুণ। একসাথে বলেন কত গুণ? গরু চুরির জন্য। আমি উত্তরবঙ্গে মাহফিলে গেছি, এক ভদ্রলোক মোটর সাইকেলে উঠে একা, হুজুর দোয়া করেন। কি হয়েছে? চোরে গরু চুরি করে নিয়ে গেছে। সারা দেশে গরু চুরি বাড়ছে, ছাগল চুরি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, ডাকাতি বাড়ছে, মুরগি চুরি করে, মসজিদে জুতা চুরি করে। ঠিক আছে না ভাই? আমার ঢাকার আমার মসজিদে প্রত্যেক জুমাতে চুরি হয়, জুতা চুরি করে নিয়ে যায়। ওই হিরোইন চিরা আছে, ওরা জুতা মতা জোগাড় করে চুরি টুরি করে নিয়ে ঢাকার এই গুলিস্তানের পুরাই সুরাই মার্কেটে যে বিক্রি করে দেয়। চোর, এত চোর বাড়ছে। রাজনগরবাসী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ বানাইলেন, আমাদেরকে মর্যাদার আসনে দিয়ে দিলেন এই নবীর কারণে। আমার রসুলের দুরুদের মাধ্যম দিয়া মৌমাছি পোকারা মধু বানায়, মধু 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 বানায়। কি বানায়? একসাথে বলেন কি বানায়? এ মধু শুধু মধু থাকে না, আশিফা উল্লিন্নাস। নবী বললেন জান্নাতের খাবার খেজুর, জান্নাতের খাবার দুধ, জান্নাতের খাবার মধু। আমার উম্মতের উচিত খেজুর খাওয়া। গর্ভবতী নারীরা খেজুর খাবে। আল্লাহ নবী বললেন তোমাদের নারীরা যদি গর্ভবতী হন তো সত্য হয় তো বেশি বেশি খেজুর খাওয়াও, কারণ খেজুরের পুষ্টিগুণ সারা শরীরে ছড়িয়ে যাবে। আমার উম্মতকে বলো খেজুর খাওয়াইতে, বলে কারণ কি? আদম সফিউল্লাহরা যেই মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিল, ওই মাটির অতিরিক্ত অংশটুকুন দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। তা আমার বক্তব্য না, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে লিখেছেন। আল্লাহর নবী বলেন উম্মত, ওই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। এই জন্য খেজুরের ফল পৃথিবীর এমন একটা ফল, আপনি খাইতে দেরি হবে, 1 মিনিটের ভিতরে সারা দেহের রন্ধে রন্ধে তার পুষ্টিগুণ শক্তিগুণ আল্লাহ পৌঁছায় দেয়। দেরি হয় না, দেরি হয় না, দেরি হয় না। আমাদের দেশের বেডিরা খেজুর খায় না, আমাদের দেশের বেডিরা খায় ফুসকা। ছাগলের মতো খালি খাইতে নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউসকে। আফা খুব ভালো আসেন, সুন্দর করে বানায় দেখে আরো 2 প্লেট মারেন। 2 প্লেট খাওয়ার পরে গ্যাস্ট্রিকের ওই তারপরে ফার্মেসিতে যায়, আমার 2 সার্জেল দিয়ে দেন। এই জাতি ফুচকা খায়, চটপটি খায়, কিন্তু খেজুর খাবে না, মধু খাবে না, দুধ বিক্রি করে বিড়ি খায়। যারা বলেন আমি বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ। কেয়ারটেকারে বের হয়ে 10 টাকা দিয়ে বললাম বেড়া পরিষ্কার করস না, খালি বিড়ির গন্ধ। কা হুজুর আপনার আগে যে ঢুকছে হেতে বয়ে বয়ে বিড়ি টানছে। আমি বললাম বেড়া রে, বিড়ি টানার জায়গা তো কত জায়গা আছে, ঝরে জঙ্গলে, আতরে পাতরে জঙ্গলে, দোকানে পাটে আছে, এইখানে বাদ দিয়া বাথরুমে বসে বিড়ি টানলো কে? কা হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বিড়ি কি হে ধরছে না, হেরে বিড়ি ধরে লাইছে, বিড়ি হেরে ধরছে, বিড়ি হেরে ধরে লাইছে। ডোন্ট মাইন্ড, যারা এটা খান ফেলে দিবেন, ছেড়ে দিবেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক, একসাথে বলেন আল্লাহ কি পাক। আল্লাহ পাকটাকে কবুল করে। এই জন্য যদিও এটা ফকিহগণ বলেছেন, কেউ বলছেন মাকরু, মাকরুহে তাহারিমি, হারামের কাছাকাছি, মাকরু খাইতে নিষেধ করছে, এগুলো দরকার নাই, ফেলে দিবেন। জবানটাকে পরিষ্কার করে ফেলবেন, আল্লাহ সাফ করে ফেলবেন।
জবান দিয়ে আল্লাহ জিকির হয়, নবীর দুরুদ হয়, রসুলের শান হয়, আল্লাহ তাসবিহ হয়, তো ওটার দরকার কি? কথা ঠিক আছে না ভাই? প্রয়োজন ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন। আমার উম্মত এ জাতি দুধ বেশি বিড়ি খায়। আল্লাহ রসুল বলেন উম্মতকে বলো তারা যেন কোনো না কোনো সময় কিছু না কিছু দুগ্ধ পান করে। একসাথে বলবেন না মারহাবা? কিছু না কিছু দুগ্ধ পান করে, কারণ দুধের ভিতরে সমস্ত তৃণভোজ অর্থাৎ সমস্ত লতা পাতা গাছপালার যা কিছু আছে এটা নির্যাস দুধের ভিতরে, গরুর দুধের মধ্যে থাকে। উম্মত দুধ খায় না, খালি আবিজাবি খায়। রমজান আসলে দেখবেন যে কি বাপরে বাপ, কত কিছু আজারে বাজারে আন্দা গান্দা পচা বেগুন, বেগুন চরচরি না কি কয়, ওটার কি কয়, বেগুন ভাজি, তারপরে নাকি এটা কি কয়, বেগুনের চপ, আলুর চপ, তারপরে সিঙ্গারা, ফুরি, তারপরে আপনাদের দেশে ফুরি খেলে তো আবার বিপদ। আপনাদের দেশে ফুরি তো মেয়েদেরকে বসে, ওটা কি কয় আপনাদের দেশে? ডাল ফুরি। আচ্ছা যাক, ডাল ফুরি, তারপরে এই আরও কিছু আছে আবিজাবি, এসব মিক্সার টিক্সার করে এগুলো খায়। পরে খাইয়ে দিন ভরে গ্যাস্ট্রিক এসে আসে, খালি গ্যাস্ট্রিক এসে ফ্যাট মুচড়াইতে থাকে, গ্যাস মুচড়াইতে থাকে। এই জন্য খাবার আল্লাহ রসুল কি খাবেন এটাও আপনাদেরকে শিখিয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মধু খাবেন, আর শিফাউল লিন্নাস, খুব উত্তম খাদ্য, বেহেশতের খাবার খাইবেন। বেশি খাইন না, আবার এটা ফেরা আছে, বেশি খেলে জ্বালা আছে। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন। মধু নিয়ে ওয়াজ করতে করতে বহু দূরে আসছি আমি। প্রিয় ভাই আমার, কথাগুলি শোনাটা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খরূপে আমার রব, আমার আল্লাহ সৃষ্টি করলেন কি সুন্দর করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রাব্বুল আলামিন বললেন আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, চমৎকার অবয়ব দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। আপনি যদি দেখেন শিশুকালে প্রত্যেকটা বাচ্চা সুন্দর, তার চোখ সুন্দর, তার নাক সুন্দর, তার কান সুন্দর, তার ত্বক সুন্দর, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দর। কথা ঠিক আছে না ভাই? সব সুন্দর। যত বয়স হতে থাকে, বয়স হতে 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 বৃদ্ধকাল আসে। একই মানুষ তার বয়স ধরে রাখতে পারল না। একই মানুষের চুল পেকে গেল, চোখ নষ্ট হয়ে গেল, কানের পাওয়ার রক্তের পাওয়ার কমে গেল, তার ত্বক নষ্ট হয়ে গেল, সৌন্দর্য নষ্ট হলো। একই মানুষের ব্রেন দুর্বল হয়ে গেল, একই মানুষের পাকস্থলী দুর্বল হয়ে গেল। তার অর্থ কি হে রাজনগরবাসী? আমাদের বডির নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই, আমাদের দেহের নিয়ন্ত্রণ আমার মালিক আমার আল্লাহর কাছে। আজ থেকে 40 বছর যার হায়াত হয়েছে, বয়স 41 বছর আগে পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। বাবাজির বয়স কত? বয়স 60-এর উপরে চলে গেছে। 60 বছরের যদি উপরে হয়, ধরেন 70 বছর আগে বাবাজির পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর কোনো নাম ধাম পরিচয়, বংশ পরিচয়, বাবা মা কে হবে, কোনো কিছুই ছিল না। আল্লাহ তাকে অস্তিত্ব দিয়েছেন। আবার 100 বছর পরে ওনার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা এখানে যারা বসে আছি 100 বছর পরে পৃথিবীতে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না, বংশের পরিচয় থাকবে না, নাম ধাম জমি জমা টাকা পয়সা অর্থবিত্ত নাতি সন্তান পুত্র কিছুই থাকবে না। সব নিশ্চিহ্ন হয়ে নিথরভাবে কবরে পড়ে থাকতে হবে। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ রাজনগরবাসী
মানুষেরা কবরে চলে গেল, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের কবরে ঘোড়া গাধা গুলি চড়ে বেড়ায়, কুকুর বিড়াল পেশাব করে। তাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম হয়েছে, কোনো ক্ষমতা তাদের নাই। অথচ তাদের ধমকে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত। আহা, কত কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল, কবর পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে গেছে। আজ কবরে দাঁড়ানোর মতো কেউ নাই। আজ করোনা চলে গেল, এই করোনার সময় কত মানুষ কবরে চলে গেছে, কত ধনী কবর হলো, জানাজা হলো। ছেলেটা জানাজার নামাজেও যায় নাই, ভয়ে যদি আমার করোনায় ধরে, দুনিয়ার করোনা রোগের ভয়ে যদি ছেলেটা জানাজায় না যায়, মেয়েটা মায়ের লাশের পাশে না আসে, তাহলে বুঝেন হাসরের ময়দান কত কঠিন হবে, কত কঠিন হবে, কত কঠিন হবে, কত ভয়াবহ হবে। নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমার উম্মত সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। 1 নম্বর মিজানের পাল্লা, 2 নম্বর ডান হাতে বাম হাতে আমলনামা, 3 নম্বর মিজানের মিজান, 3 নম্বর ফুলসিরাতের ঘাট। মিজান পাল্লা যখন শুরু হবে, নেকি ওজন হবে না গুনাহ ওজন হবে। আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। কোটি কোটি মানুষ সিরিয়ালে দাঁড়াবে, সবার এক এক করে মিজানের পাল্লা মাপা হবে আমার রবের সামনে। দেখা হবে আজ কার নেকের পাল্লা ভারী হয়, গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় মুহ্যমান হয়ে যাবে, চুলদারিগুলি সাদা হয়ে যাবে, চামড়াগুলি গুছায় যাবে। আজকে আমার জানি কি হয়ে যায়। কি কঠিন পরিস্থিতি হবে সেই সময়, কত ভয়াবহ হবে সেই সময়টা। আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত, 24 ঘন্টার দিন রাতে 365 দিনে একটা বছর হয়। এই একটা বছরের হিসাব অনুযায়ী 50,000 বছর। যত বড় হবে হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সূর্য থাকবে একবারে মাথা বরাবর। দুনিয়ার যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। ওরা হাসরের ময়দান থাকবে আগুনের মতো। আজকে দেখলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা শহর আমার আল্লাহ দাবানল দিয়ে একবারে পোড়ায় দিলেন, মিসমার করে দিলেন। এত বড় একটা শহর পুরাইতে 1 টাকাও ফিলিস্তিনের খরচ হয় নাই। বিচারককে এই আঙ্গুল উঁচা করে বলেন, ফাইসালাকারীকে জোরে বলেন কে? তারা ফিলিস্তিনে বোমা মেরে মেরে প্রত্যেকটা গাজার বিল্ডিং ভেঙে দিয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, হসপিটাল ভেঙেছে, বিদ্যালয় ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে। প্রত্যেকটা বিল্ডিং ভাঙতে ভাঙতে তারা আমেরিকার 2000 কোটি মার্কিন ডলারের অস্ত্র শেষ করে ফেলল ইসরায়েল, শুধু ছোট্ট একটা গাজার শহর ধ্বংস করার জন্যে। আর আমার আল্লাহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা সুন্দর শহর, কোটি কোটি বিলিয়নাররা যে শহরে বাস করে, সবচেয়ে ধনী, নিরাপদ এবং সুন্দর শহরটাকে আমার আল্লাহ 4 দিনের মধ্যে পুরাইয়া একেবারে বিরান করে দিয়েছেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফয়সালা কার? একসাথে বলেন কার? ওরা যেইভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করেছে পৃথিবীতে কেউ করে নাই। হিটলার পর্যন্ত ফেল খাইছে, কথা কর না কেন?
নীরবভাবে মুসলমানদেরকে ৭৫ বছর ধরে মারতেছে। কল্পনা করতে পারবেন এখন এই জাতি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। মুসলিম দেখলে তাদের দিকে তাকান, নারী দেখলে তাদের নারীদেরকে তাকান। প্যালেস্টাইনের নারীরা সন্তান শহীদ হয় বুরকা ছাড়ে না, স্বামী শহীদ হয় বুরকা ছাড়ে না, ভাই শহীদ হয় বুরকা ছাড়ে না, নিজে শহীদ হয় বুরকা ছাড়ে না। আর আমার দেশের নারী বুরকাই পরে না। হ্যাঁ কুলাউড়াবাসী, এত পানি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, তারপরও তারা বেঁচে রইল, তারা মরে গেল না। এটা কি রাজনগর না? রাজনগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহ তারপরও তাদেরকে বাঁচায় রাখলেন। সমুদ্রে একটা নীলতিমি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খায়, আল্লাহ তারে বাঁচায় রাখলেন। খাদ্য অধিদপ্তর নাই, নীলতিমিদের খাদ্য অধিদপ্তর নাই, জাতিসংঘ নাই, আল্লাহ তাদের জন্য বিভিন্ন কোনো ব্যবস্থা নাই, কৃষিখাত খাবার নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, তাদের ইউনিসেফ কোনো কিছুই নাই, খাদ্য অধিদপ্তর নাই। প্রত্যেক দিন 110 মণ করে তিমিরে খাবার খাওয়ায়। একমাত্র তিনি রব, তিনি আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, অগো ঠাই দিও প্রিয়তম, অগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ রাজনগরবাসী, আপনি যদি দেখেন মৌমাছি মধু বানায়, মৌমাছিতে কামড় দিলে প্রচন্ড বিষ, কিন্তু তার মুখের তৈরি করা মধু এতই চমৎকার। কোরআন বলল শিফাউল লিন্নাস, আশিফাউল লিন্নাস, মধু মানুষের জন্য শেফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। মধুটা মানুষের জন্য শেফা। কোরআন বলল মধু মানুষের জন্য শেফা, শেফা, শেফা। এই জন্য বাচ্চাদেরকে মধু খাওয়াবেন, নিজেরা মধু পান করবেন। কিন্তু এখন প্রশ্ন করি, জবাব দিবেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, মধু কি বানাইতে পারবে? এক মধুর কাছে আল্লাহ দেখিয়ে দিলেন, হে বিজ্ঞানী, তোমরা মানুষ মারার জন্য পারমাণবিক বোমা বানাবে, মঙ্গল গ্রহে যাবে, চাঁদে ঢুকবে, সূর্যের দিক নির্ণয় করবে, আকাশের নক্ষত্র খুঁজবে, চিকিৎসা বিজ্ঞানে তোমরা নোবেল পাবে, অনেক কিছু হবে, পদার্থ রাসায়নিক গবেষণা হবে। কিন্তু তোমাদেরকে আমি অক্ষম করে দিয়েছি, আমার একটা মৌ পোকা যেভাবে মধু বানায়, তোমরা সারা বিজ্ঞান একত্রিত হলো সেই মধু তোমরা বানাই দিতে পারবা না। একসাথে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের সনাতন ধর্মে যারা বিশ্বাসী তারা বলে বিদ্যার ভগবান আলাদা, তাদের মতে শক্তির ভগবান আলাদা, এই জন্য শিবের পূজা করে। তারা বলে কল্যাণের ভগবান আলাদা, এই জন্য লক্ষ্মীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গণেশের পূজা করে, কার্তিকের পূজা করে, লোকনাথের পূজা করে, রামের পূজা করে, শ্রীকৃষ্ণের পূজা করে। তারা মনে করে যে প্রত্যেক কিছুর ভগবান আলাদা, দেবতা আলাদা। এই জন্য একটা দুইটা করতে 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 তাদের 33 কোটি দেবতা হয়েছে। ওই ভারতে দেখবেন কিছু নাগা সাধু আছে, নাম নাগা সাধু, সারা জিন্দগি ল্যাংটা থাকে।
ওর পার্সপাতি সব বাইর করে ধুয়ে দেয়। ল্যাংটা, ল্যাংটা কি সাধু হয়? আর সাধু কি কোনোদিন ল্যাংটা হতে পারে? মানুষ কি করে ল্যাংটা হয় বুঝিনি কিছু। কি ভাবেন আপনারা? মানুষ কি করে ল্যাংটা হয় আর ল্যাংটা কি করে সাধু হয়? হেতার সামনে আবার মানুষের সেজদার মধ্যে ফিরে দিচ্ছে। আহা, মানুষ কতটা ধর্ম অন্ধবিশ্বাসে পরিণত। আমাদের রব, আমাদের মালিক মুসলিম বানাইয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়া আমাদেরকে পবিত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। একটু চিন্তা করেন, একটা মধু পোকারা মৌমাছিরা মধু তৈরি করে, পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলো মধু বানাইতে পারবে না। যারা নাগা সাধু আছে, সাধু সন্ন্যাসী আছে, ওদেরকে বলবেন বেটা এত কিছুই করতে পারিস, মানুষ তোদেরকে পূজা দেয়, সেজদা দেয়, তাহলে মৌমাছি যেভাবে মধু বানাইছে এক কাতরা মধু তৈরি করে দেখা, তোদের জাদুবিদ্যায় কি ক্ষমতা আছে? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবি, ল্যাংটায় যতই ঝুলে থাকিস মধু বানাইতে পারবি না। এটা আমার একমাত্র আমার আল্লাহ কারিগর। কথা বলেন ঠিক কিনা? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্রা স্বজন, বলেন তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্রা স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওই নবীর শাফাআতকে যারা ইনকার করে, ওই রাসূলের শানকে যারা ছোট করে, তাদের সাথে আমরা কখনো একমত হতে পারি না, মেনে নিতে পারবো না। এই ভ্রান্ত বিশ্বাস এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। এটা 360 আউলিয়ার জমিন, সাহেব কেবলা হুলতুলির জমিন। কথা বলেন ঠিক না বেঠে? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহ 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 আল্লাহ
সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালিগাঁও লতিফিয়া জামে মসজিদ বরিশাল্লাহ কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মায়ার খান সাহেব, আসকান মিয়া সাহেব এবং জনাব আব্দুল আহাদ সাহেব, হাজি মোহাম্মদ মনফুর খান সাহেব, জনাব মোহাম্মদ সাদ মিয়া সাহেব, জনাব আলকিন মিয়া সাহেব সহ সকল সম্মানিত মুরব্বী। আজকের প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ সাহেব জাদায়ে ফুলতুলি আল্লামা হাফিজ মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ সকল আমন্ত্রিত লামিকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে দীর্ঘ রাতে বসে থাকার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এ এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ তার বেহেশতের বাগানে বসিয়েছে। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়িতে সাধারণত কোনো অনুষ্ঠান হলে আপনারা মানুষদেরকে দাওয়াত করেন। কে আসবে, কাকে দাওয়াত করবেন, তার জন্য একটা লিস্ট তৈরি হয়, হয় না? বিয়ের অনুষ্ঠান বলেন, খাতনার অনুষ্ঠান বলেন, আকিকার অনুষ্ঠান বলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনারা লিস্ট তৈরি করেন কোন আত্মীয় বা কাকে, প্রতিবেশী, গ্রামবাসী, কাকে দাওয়াত দেওয়া যায়। তা আপনার বাড়িতে মেহমান করার জন্য আপনি একটা লিস্ট তৈরি করেন। তো আল্লাহ আজকে তার বেহেশতের বাগানে কে আসবে সেটার জন্য আল্লাহর দরবারে লিস্ট তৈরি হয়েছে। একসাথে বলে আল্লাহ আমাদেরকে পছন্দ করে নিয়ে আসছেন। দয়া কার? একসাথে বলি দয়া কার? আল্লাহর দয়া, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া। আল্লাহর দয়া না হলে এটা সম্ভব হতো না, এটা আল্লাহর দয়া। আল্লাহ দয়া করে আমাদেরকে তার বেহেশতের বাগানে কবুল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, আল্লাহর বেহেশতের যিনি সাহিব, মেহবুবে আলা, সবচেয়ে বড় আল্লাহর প্যারা বন্ধু, আগে এবং পরে ওনার মতো কেউ বন্ধু ছিল না এবং হবে না। আল্লাহ সেই মহান নবীর উম্মত হিসেবে আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া করে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মাইকম্যান লাড়াচাড়া করো না, লাড়াচাড়া দিও না। ওরা ডাইন বাম কোথায় যেন ঝামেলা হয়েছে, দেখো আগেই ভালো ছিল। প্রিয় উপস্থিতি, খেয়াল করো, খেয়াল করো, ডিসকানেক্ট মনে হয়। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলের জন্য পছন্দ করেছেন। আমরা আসছি, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। পৃথিবীতে মানুষ আল্লাহর নির্দিষ্ট সীমা পর্যন্ত বেঁচে থাকে, এরপরে আর বাঁচতে পারে না। কথা ঠিক আছে না ভাই? কুল্লু নাফস, এমন কোন জীবন নাই যে জীবনের
যায়িকাতুল মাউত, মৃত্যু না হবে। প্রত্যেকটা জীবনের মরণ হবে, প্রত্যেকটা জিন্দিগির মৃত্যু হবে। আপনার বাড়ির যে গরু সে মারা যাবে, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা, ঘোড়া, গাধা, কুকুর, বিড়াল যা আছে সব একদিন মৃত্যুর স্বাদ বরণ করবে। আপনার পুকুরের মাছ আর নদীর মাছ আর জঙ্গলের গাছ, তাকেও মৃত্যু নিতে হবে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানের গবেষণা অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন বর্তমানে রানিং। তার ভিতর কুকুর একটা প্রাণী, একটা জীব, বিড়াল একটা জীব, ছাগল একটা জীব, মহিষ একটা জীব, গাধা একটা জীব, এরকম 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। প্রত্যেক জীব এবং জীবনকে সুনিয়ন্ত্রিতভাবে তাদের খাবার, তাদের জীবন, বাচ্চা ধারণ, সংসার, তাদের বুদ্ধিমত্তা কে দেয়? একসাথে বলে। সিলেটে কোটি কোটি মন পানি দিয়ে আল্লাহ পুরা সিলেটটাকে পানির নিচে নিয়ে গেলেন। কথা ঠিক আছে না ভাই? সমস্ত সিলেটবাসী পানির নিচে। মানুষ বেঁচে থাকাটা যায়, কিন্তু শিয়াল গেল কোথায় বলেন? একটা শিয়াল মরা দেখছেন? ভেসে যাওয়া দেখছেন? গেল কোথায়? জঙ্গলেও পানি, মানুষের বাড়িতে পানি, বাজারে পানি, তো শিয়াল কোথায় গেল? শিয়াল তো কারো দোকানে উঠে নাই, ছাদে যায় নাই, আপনার কাছে এসে সাহায্য চাই নাই, তিরানো চাই নাই, কোথায় গেল? এই মাটির নিচে সে গর্ত করে বাসা বানাইল। এমন কৌশলে আল্লাহ তাকে বাসা বানানোর তৌফিক দিলেন। আল্লাহ তারে এমন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি দিলেন যে পানি, এত পানি উপরে, কিন্তু ভিতরে গেল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে। তাকে বাঁচার জন্য সিস্টেম, বুদ্ধিমত্তা কে দিছে? আরো জোরে। পিঁপড়া চিনেননি আপনারা? এত বন্যাতে পিঁপড়া কি করে বেঁচে থাকে? প্রত্যেকটা পিঁপড়া একটা আরেকটাকে জড়িয়ে ধরে, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, একটা আরেকটাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে তারা পানির উপরে দল পাকিয়ে ভাসতে থাকে। কেউ ডুবে না, সবাই ভেসে থাকে। পিঁপড়া জানে যদি ছেড়ে দেই তো সবাই মরে যাব, যদি ছেড়ে দেই তাহলে সবাই মারা যাব, আর যদি ধরে রাখি তো সবাই বেঁচে থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই বুদ্ধিমত্তা তাকে কে দিছে? না তাদের কোনো বিদ্যালয় আছে? তাই তাদের এক রাজা আছে, মহিলা রাজা। পিঁপড়াদের মহিলা রাজা আছে, বেডা রাজা না। পিঁপড়ার বেডারা ঘরের ভিতরে খায় আর মহিলারা কামাই করে, আমাদের দেশে বাইদাদের মতো। বাইদে বাইদে বাইদে, হ্যাঁ, তার বেডিরা কামাই করে, বেডারা ঘরের ভিতরে বসে খায়। তো পিঁপড়ার যে মহিলা পিঁপড়া আছে সে সারা দেশ ঘুরে ঘুরে খাবার জোগায়, আর পুরুষ পিঁপড়ারা ঘরের ভিতরে থাকে। সিস্টেম উল্টা। মালিক জোরে বলে। পৃথিবীর কোন বিদ্যালয়তে তাদের শিখতে হয় না। তার রাজার হুকুম মতো বাঁচে, একসাথে যুদ্ধ করে, একসাথে বেঁচে থাকে, একসাথে বিল্ডিং বানায়। এমন ইঞ্জিনিয়ারিং বুদ্ধি, তাদের বিল্ডিংগুলি এতই চমৎকার এবং সুন্দর যে সেই বিল্ডিং এর ভিতরে তাদের গোডাউন আছে, খাদ্য গুদাম আছে। এই খাদ্য গুদামে তারা খাবার জমা করে, 6 মাসেও খাবার নষ্ট হয় না। কে সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আপনার এসি ফেল, কি ফেল? এসি ফেল, ফ্রিজ ফেল। আপনার ফ্রিজেরও বেল নেই, তাদের ইঞ্জিনিয়ারিং এর কাছে। প্রিয় উপস্থিতি, সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আল্লাহর সৃষ্টির একটা পিঁপড়া পর্যন্ত আল্লাহ তাদের মেধা দিলেন। একটা কুকুরকে আল্লাহ মেধা দিলেন, শৃগাল বেঁচে থাকার মেধা দিলেন। প্রত্যেকটা
3টা প্রাণী বেঁচে থাকার মেধা দিলেন, এত বন্যা হলো। সাপ বেঁচে রইল, পিঁপড়াও বেঁচে রইল, কত প্রাণী পানির নিচে চলে গেল, বেঁচে রইল।